আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে সন্ধ্যে থেকেই ভিডিওটা শুরু করলাম। তোমরা তো জানো যে ষষ্ঠীর দিন সারা রাত ঘুরেছি ঠাকুর দেখা, তো সেই জন্য ভাবলাম যে একটু দুপুরের দিকে খেয়ে দিয়ে বেরোবো। কিন্তু দেখো না, বেরোবো বলি কি সেজেগুজে উঠতেই সন্ধে হয়ে গেছে। আর এমনিতে তো জানো দুর্গাপুজোর পর থেকেই একটু মানে বিকেলটা ছোট হতে থাকে, তো সন্ধেটাও খুব জলদি এখন হয়ে যায়। এখন ওই বাজে ধরো 6:30 মতো বেরিয়ে পড়েছি আমি। আরও এখন এসেছি না, প্রথমে একটা জায়গায় ঠাকুরটা তো দেখেছি, ওই ক্লাবটা মনে পড়ছে না। আর এটা মনে হচ্ছে অ্যাক্রোপলিসের কাছে রাজডাঙ্গা ক্লাব। এই ক্লাবটাও খুবই সুন্দর করেছিল। আমরা ভাবিনি, যেহেতু আমাদের তো কলকাতায় থিমটা হয়েছিল প্রশ্ন, এবছর প্রথম ঠাকুর দেখা, কিছু উত্তর তো পাইনি। ভেবেছিলাম এই যে জন্যই হয়তো খুব মানে বেশি ভালো হবে না, কিন্তু ঢুকে দেখলাম সত্যিই খুব সুন্দর করেছে। আমাদের কাছাকাছি যে এত সুন্দর ক্লাবে এত সুন্দর যে ঠাকুর প্যান্ডেল হয়েছে বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর। দুদিকে দুটো আছে, তো সেটা কেন কিসের জন্য, হয়তো এই জন্যই থিমটার নাম হচ্ছে প্রশ্ন। মানে যার কোনো উত্তর নেই, কেন কিসের জন্য। যাই হোক, এরপরে চলে এসেছিলাম এখানে ঠাকুরের কাজটাতে। ঠাকুরটাও খুবই সুন্দর করেছে। আচ্ছা, ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম এখানটাতে। এটা হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির ক্লাব। এখানটাতেও প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। আমরা যখন বাড়ি যেতাম না, রোজ এপাশ দিয়ে দেখতাম, ওটা ঘিরে রাখতো। এটা হয়েছে কাল সংরক্ষণ থিমটার নাম। এখানে না বিভিন্ন ধরনের ওই ব্যাঙ, টিকটিকি, আরও অনেক কিছু, যেগুলো সংরক্ষণ করেই ওই প্যান্ডেলটা পুরোটা করেছে। এই জন্য হয়তো কাল সংরক্ষণ হয়তো থিমটার নাম। আর সব আশ্চর্য জিনিস ছিল। আর যারা আমি শুনেছি, যারা ভিআইপি এসছে, ওদের নাকি এখানে বিভিন্ন ধরনের মধু টেস্ট করানো হয়েছিল। আমার তো সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জিনিসটা। তো চলো সামনের দিকে আরেকটু করে এগাই। আর এখানে দেখেছো মানুষের মাথার খুলি। পুরো প্যান্ডেলটাই এইগুলো দিয়েই সাজানো, বিভিন্ন ধরনের পশু পাখির দেহ, আর হচ্ছে মাটি, আরও অনেক কিছু যা হয়তো দূর থেকে আমি দেখিও নি। তো সমস্ত জিনিস যেগুলো তোমরা হয়তো মিউজিয়ামে গেলে দেখতে পাবে, এগুলো সব এইখানটাতে ছিল। ঠাকুরটা তোমরা দেখতেই পেলে কতটা বড় আর কতটা সুন্দর। পুরোটা না ভিডিও করা হয়নি ভিড়ের জন্য, তোমাদেরকে আমি শর্টসে দেখিয়ে দেবো অবশ্যই। তারপরে চলে এসেছিলাম এখানে একটা ক্লাবে। এখানে পুরো পরীদের থিম হয়েছিল, আর চারধার পুরো পিঙ্ক। আর ঠাকুরটা খুব সুন্দর করেছিল, দেখো ঠাকুরটা কি সুন্দর। তো ওখান থেকে বেরিয়ে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। তারপরে এই যে দেখো ভিড়টা, এটা আর কিছুর ভিড় না, এটা হচ্ছে ত্রিধারার ভিড়, যেটা আমরা ওই দিন দেখব বলে জাস্ট দেখা বন্ধ করে দিয়ে অন্যদিকে চলে গেছিলাম। এই যে তোমাদেরকে বললাম যে কলকাতায় আমাদের প্রথম ঠাকুর দেখা, তো কোথায় যাব যতটুকু প্ল্যান করার করে নিয়েছি। কিন্তু এই যে কলকাতার যে রাস্তাঘাট, এক জায়গা দিয়ে ঢোকালে আরেক জায়গা দিয়ে বের করছে। তো এই দেবদর্শন যে থিমের প্যান্ডেলটা, এটা আমাদের দেখার কিন্তু কোনো প্ল্যান ছিল না। এই একটা জায়গায় প্যান্ডেল দেখতে যাব বলে যখন দেখি ওখানে খুব ভিড়, অন্য ধার দিয়ে ঘুরে যখন এখানে ঢুকে পড়ি। যাই হোক, এটা দেখতে ঢুকেছিলাম বলে ভুলবশত হলেও খুবই সুন্দর প্যান্ডেল, মানে খুবই সুন্দর। কারণ কেন, আমরা যখন এখানে ঢুকি তো তখন এখানটায় রিপোর্টাররা এসে পড়ে, আর সাথে এসেছিল কাউন্সিলর, ওনার ইন্টারভিউ নেওয়ার জন্য। তো সেই জন্য যারা ঢুকে গেছে আর বেরোতে দেয়নি, আর কাউকে নতুনভাবে ঢুকতে দেয়নি। আর এখানে না পুরো রাজবাড়ির থিম হয়েছিল। তো আমরা গেছিলাম মুদিয়ালি ক্লাবে ঠাকুর দেখবো বলে, কিন্তু এই যে বললাম ভুল রাস্তায় ঢুকে পড়ার জন্য আমরা সাইডে অনেক ছোটোখাটো প্যান্ডেলগুলো দেখে নিয়েছি। আর তাদের মধ্যে ছিল এই একটি। আর খুবই সুন্দর ঠাকুর হয়েছিল। দেখতে গেছিলাম অনেকগুলো প্যান্ডেল, তো তোমরাও দেখো। যাই হোক, অনেক ঘুরে ফিরে আসার পরে লাস্টে মুদিয়ালি ক্লাবে আসতে পেরেছি, তাও আবার 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর প্যান্ডেলের সামনে। আর দেখতেই পাচ্ছ সামনে কতটা ভিড়। আর প্যান্ডেলটা হচ্ছে অসম্ভব সুন্দর।
আর এত সুন্দর সূক্ষ্ম কারুকার্য, তার উপরে যে উপরে ফুলের যে রাউন্ড রাউন্ডগুলো এত সুন্দরভাবে ঘুরছে, আর দেখতেও খুব ভালো লাগছে। আর এখানকার থিম হয়েছিল আত্মশক্তি। তো খুব খিদে পেয়েছিল, ওখান থেকে বেরিয়ে খেয়ে নিয়েছি একটা পিৎজা। তারপরে চলে এসেছি চেত্রা অগ্রণীতে। এই যে চলে এসেছি, কথাটা যতটা বলতে সহজ লাগছে ততটা নয়, কিন্তু 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এই সামনে আসতে পেরেছি। আর সত্যি বলতে প্যান্ডেলটা দেখার পরে 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানো পুরো সার্থক। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এটা পুরোটাই রুদ্রাক্ষ দিয়ে বানানো, আর কোনো আর্টিফিশিয়াল রুদ্রাক্ষ নয়, সব কিছু অরিজিনাল রুদ্রাক্ষ দিয়ে বানানো। আর এই রুদ্রাক্ষ সব এসেছে নেপাল, উত্তরাখণ্ড আর কলকাতার আশেপাশে যেসব ডিলার রয়েছে যারা বিক্রি করে, ওদের থেকে নিয়েই এই প্যান্ডেলটা বানানো হয়েছে। শুধু ভাবি যে কত মানুষের পরিশ্রম আর দিনরাতের ফল এই প্যান্ডেলের মধ্যে রয়েছে। আর সত্যি বলতে খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটার। ওই যে দূরে দেখতে পাচ্ছ সাপ বা ওই মহাদেবের যে মূর্তিটা, ওটাও কিন্তু পুরোটাই রুদ্রাক্ষ দিয়ে বানানো। আর দূরের ওই যে মানুষদের যেসব যে লাইভ পারফরমেন্স, ওগুলোতে আরও বেশি সুন্দর করে তুলেছে প্যান্ডেলটাকে। তো সবার চিৎকার আর রিয়াকশানে বুঝতেই পেরেছো যে প্যান্ডেলটা দেখে মানে সবাই কি অবস্থায় রয়েছে। আর সত্যি বলতে বললাম না 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানো সার্থক। আর বেসিক্যালি এর থিমটা হয়েছিল সমুদ্র মন্থন। একদিকে দেবতারা রয়েছেন আর আরেকদিকে রয়েছেন দানবরা, আর মাঝখানে মা দুর্গা, আর চারধারে তো রুদ্রাক্ষ আর মহাদেব তো স্বয়ং রয়েছেনই। আর ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল। ওইদিকে মা দুর্গা ওনার বাচ্চা কাচ্চা নিয়ে দূরে বসে রয়েছেন। এবার বাড়ি ফিরবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।